Hello, hello, hello. Yeah, I'm watching some of my friends on FB. Okay, let me start with. This was announced a live program. I usually really don't come with. Thank you for watching me. So many are watching me. Okay, today we'll discuss something very special with a very special topic about, I set the topic whether to register for British Council or IDP for your IELTS. Thank you. I would appreciate if you just ask me some specific question on this or around IELTS. Thank you. Thank you very much for watching me. Walaikum salam. Abir Ahad Solid. Alamin, how are you? Alhamdulillah, fine. Very much. Okay, responsive. Let me start with the very central part of the discussion today. Okay, can you all hear me? Can you check my voice whether you can hear me? Can you hear me? Can you hear me? Is my vocal clear? Is the sound okay? Thank you. Okay, now our discussion is about IELTS that we talked about. In my 14 years career, since I started my career teaching IELTS, the most frequent question I've been ever asked to know about whether to go for British Council or IDP for your registration. And now I've disclosed the matter. What really is the secret behind these two? Okay. Sound okay. Good job. Okay, first of all, we'll discuss something else. Then we'll come to the point. I have some specific solution to you. Yeah, very specific solution to the question or the problems people really have. Okay, first thing, I need to give you some of the information that you need really for your IELTS preparation. First of all, one asked me the question, how to write answers for your listening and for reading. Should I write all the answers in the block letter, capital letter, or in small letter? আচ্ছা, দুইটা অপশন আছে। আমি বলছি দুইটা অপশনের মধ্যে যে কোনো একটা যেতে হবে। একটা হচ্ছে যদি আপনি জানেন তাহলে আপনাকে অ্যাকর্ডিংলি লিখতে হবে অ্যান্সারটা ফর লিসনিং অ্যান্ড রিডিং। আচ্ছা, যদি আপনি অ্যান্সারটা অ্যাকর্ডিংলি লিখতে পারেন, দ্যাট ওয়ে বেটার ফর ইউ। যেখানে ছোটো হাতের, যেখানে বড় হাতের, যেখানে যেভাবে দরকার সেভাবে আপনি করবেন। বাট ইফ ইউ ক্যান নট, ইন দ্যাট কেস ওর ইউ ক্যান ডু, যদি আপনি জানেন না বা আপনার যদি এরকম সমস্যা হয় যে স্যার আমি তো জানি না যে আসলে কোনটা ছোটো হাতের, কোনটা বড় হাতের, কখন বড় হাতের লিখবো, কখন ছোটো হাতের লিখবো, এইরকম কেসে আমি আপনাদেরকে সলিউশন দিচ্ছি লিসনিং এবং রিডিংয়ের জন্য সবগুলো অ্যান্সার, রাইট অল দ্য অ্যান্সার্স অফ লিসনিং অ্যান্ড রিডিং ইন ব্লক। তার মানে প্রত্যেকটা অ্যান্সার যদি আপনি ব্লকে লেখেন তাহলে আপনি ওইখান থেকে আপনি সরে আসলেন, অর্থাৎ ইউ উইল স্টে রিস্ক ফ্রি। এছাড়া আপনার রাইটিংটা কিন্তু অ্যাজ ইউজুয়াল লিখতে হবে। হ্যাঁ, রাইটিংয়ে কিন্তু আপনাকে যেটা ছোটো হাতের, যেটা বড় হাতের, যেভাবে আমরা লিখি, যেমন স্টার্টিংয়ে কীভাবে শুরু করি, ক্যাপিটাল দিয়ে শুরু করি, প্রপার নাউন হলে ক্যাপিটাল লিখতে হয়, এই জিনিসগুলো থাকবে। আরেকটা কোশ্চেন আমাকে অনেকেই করেন যে স্যার আমরা যদি এরকম করি যে আমরা রাইটিংয়ের সব কিছু বড় হাতে লিখতে চাই, কারণ এখানে আমাদের সমস্যা। নো, ইউ আর নট অ্যালাউড টু। আই এম সরি, যেটা ইউ আর নট অ্যালাউড টু রাইট in writing task 1, either in task 1 or in task 2, to write all in block, এটা সম্ভব না, কিন্তু অন্যগুলো সম্ভব। ওকে, ওয়ালাইকুম সালাম, গ্রেট টু সি ইউ স্যার, থ্যাংক ইউ, মাই প্লেজার টু ওয়েলকাম ইউ অল to a little live show. ওকে, নাও অ্যানাদার অ্যান্সার। আমাকে কিছুক্ষণ আগে আরও একজন কোশ্চেন করেছেন, আমি আসলে কোশ্চেনগুলো চেয়েছিলাম। উনি কোশ্চেন করেছিলেন যে স্যার আইএলসের
হ্যাঁ, উনি একটা কোশ্চেন করেছেন বক্সে যে আইএলসে যখন আমরা স্পিকিং করব তখন কি আমরা আমেরিকান অ্যাকসেন্ট ফলো করব নাকি ব্রিটিশ অ্যাকসেন্ট ফলো করব? আচ্ছা, খুব স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার। স্পিকিংয়ের ক্ষেত্রে আমেরিকান বা ব্রিটিশ সেটা গুরুত্বপূর্ণ না। আপনার গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়েদার ইউর প্রোনাউন্সিয়েশন ইজ ইন দ্য রাইট ওয়ে, whether you are speaking correctly, whether you are uttering with the right way of uttering. Pronunciation correct হবে। Accent is something that's a way of speaking. যেমন বাংলাতেও দেখেন আমরা শুদ্ধ বললেও কারো কারো দেখেন ওয়ে অফ স্পিকিং বরিশালে দেখেন ভিন্ন, নোয়াখালীর ভিন্ন, কুষ্টিয়ার ভিন্ন, ঢাকার বিভিন্ন লোকাল পার্টি ভিন্ন, বাট উচ্চারণটা যেন ঠিক হয়। উচ্চারণ যদি ঠিক হয় তাহলেই হবে। আচ্ছা, এই জন্য ব্রিটিশ বা আমেরিকান। আবার ইফ ইউ হ্যাভ সাম ব্রিটিশ অ্যাকসেন্ট নো প্রবলেম, ইফ ইউ হ্যাভ আমেরিকান অ্যাকসেন্ট সেটাও অসুবিধা নাই। ইফ ইউ হ্যাভ ইভেন ইন বিটুইন সামওয়্যার তাতেও অসুবিধা নাই। ইফ ইউ ইভেন স্পিক ইন্ডিয়ান তাতেও সমস্যা নাই, যদি অ্যাজ লং অ্যাজ ইউ স্পিক উইথ দ্য কারেক্ট প্রোনাউন্সিয়েশন। ব্যাপারটা বুঝে গেছে? তাহলে অসুবিধা নাই। এই জন্য আমেরিকান বা ব্রিটিশ এটাতে সমস্যা নেই। আরেকটা কথা একজন কোশ্চেন করেছেন যে রাইটিংয়ের ক্ষেত্রে আমরা যে স্পেলিংগুলো করি এই স্পেলিংগুলোকে আসলে ব্রিটিশ ফলো করব নাকি আমেরিকান ফলো করব? আসলে এখন দুইটাই অ্যাকসেপ্টেড, ব্রিটিশও অ্যাকসেপ্টেড, আমেরিকানটাও অ্যাকসেপ্টেড। বাট আমি চাইবো যে আপনারা দুটো মিক্স করবেন না। আপনারা যদি কালার বানান, ফর এক্সাম্পল ব্রিটিশরা কী লেখেন COLOUR, আমেরিকানরা কী লেখেন COLOR, বোথ আর কারেক্ট। আপনি দুটাই লিখতে পারেন, কিন্তু আপনি যেটা ফলো করছেন একটাই ফলো করে যান। সো নো প্রবলেম উইথ দ্যাট। ওকে, একজন কোশ্চেন করেছেন মিস্টার জুবায়ের, আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট ইউ আর ফ্রম। ও আই ডোন্ট নো দ্যাট ইউ আর ফ্রম কুষ্টিয়া। ইয়েস, আই এম ফ্রম কুষ্টিয়া। থ্যাংক ইউ। আর ইউ ফ্রম দ্য সেম প্লেস? I would appreciate. If no, no problem. Bangladesh is a small country. আমি আসলে এইটুকু ছোট দেশের মধ্যে এত ডিস্টিংগুইশ করতে চাই না। Okay. Any questions so far before I go on to the answer of the specific question that I really gave you today in the evening so far? Yeah, watching. Okay, I'll take another question. I'll take another question from the messenger. Sorry. Okay. Sir, I want to write capital letter only in listening section, not in reading section. Is there any problem? Okay, no problem. মানে যদি আপনি শুধু লিসেনিংয়ে প্রতিটাই আপনি ক্যাপিটাল লেখেন, অর্থাৎ ব্লকে লেখেন, নো প্রবলেম, এবং রিডিংয়ে আপনি অ্যাকর্ডিংলি লেখেন, তাতে সমস্যা নেই। বাট যদি আপনি কোথাও ক্যাপিটাল মিস করলেন, আবার এরপরে আবার সঙ্গে সঙ্গে আবার অ্যাকর্ডিংলি লিখলেন, দ্যাট ইজ এ প্রবলেম। আপনাকে যে কোনো একটা ওয়েতে যেতে হবে। ইদার ইউ রাইট অ্যাকর্ডিংলি ও রাইট অল ইন ব্লক, আই মিন সবগুলো ক্যাপিটাল লেটারে, ঠিক আছে? তাহলে সমস্যা নেই। ওকে, আচ্ছা, ইজ দেয়ার এনি ব্রাঞ্চ অফ ATMs ইন নর্থ বেঙ্গল? ইয়েস, উই ডু হ্যাভ এ ব্রাঞ্চ অফ ATMs ইন নর্থ বেঙ্গল, দ্যাট স্পেশালি ইন দিনাজপুর। আমার দিনাজপুরে একদম শহরে ওখানে আছে, এবং শহরের ব্রাঞ্চটা হচ্ছে এক্স্যাক্ট লোকেশনটা আমি দেখে আপনাকে জানাচ্ছি। লেট মি সি। দিনাজপুরে আমি নাম্বারটা বলে দিচ্ছি, 01711857230। দিনাজপুর ATMs 01711857230। ওকে, একজন লিখছেন নয়ন রয় প্রুর, হাউ টু স্পিক ইন ইংলিশ। হাউ টু স্পিক ইন ইংলিশ, আপনি যদি ইংলিশে কথা বলতে পারেন তারপর ইংলিশে বললেই তো হয়ে গেল। বাট আমি সবসময় এমফাসাইজ করি একটা জিনিস, যে আপনি যদি ইংলিশ বলেন তো ইংলিশের মতো, বাংলা বললে বাংলার মতো, হিন্দি বললে হিন্দির মতো, আরবি বললে আরবির মতো, অর্থাৎ যেটা বলছেন সেটা যেন তার মতো হয়, এটা গুরুত্বপূর্ণ, রাইট? ওকে, অ্যান্ড নাও আমি আরেকটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে তারপরে আমি যাচ্ছি আসল কোশ্চেনের অ্যান্সার দিব। এর মাঝখানে অনেক ট্রাফিক চলে আসছে। তার আগে একজন বলছে রংপুরে ব্রাঞ্চ দেন নাই। স্যার, রংপুরে ব্রাঞ্চ দিতে চাচ্ছি, এই মুহূর্তে আমাদের কাছে কোনো উদ্যোক্তা নাই, উদ্যোক্তা পেলেই রংপুরে আমরা ব্রাঞ্চ দিতে চাচ্ছি। Thanks a lot for answering me. Okay. Mr. Tawhid, give us some suggestions about speaking. Yeah, speaking আমি যাচ্ছি। মিস্টার মেহরান উনি কোশ্চেন চাচ্ছেন, উনি কোশ্চেন করেছেন, ইন উইচ অর্ডার অফ দ্য
4 parts of the test will occur. Is there any specific order? আচ্ছা, উনি বলছেন কোন মডিউলগুলো কোনটা আগে হবে কোনটা পরে হবে। ঢাকা ব্রিটিশ কাউন্সিলে যেভাবে হয় সেটা আমি বলছি। প্রথমে লিসনিং, দেন রিডিং অ্যান্ড দেন রাইটিং। সো অ্যাট এ রো, এখানে ইন বিটুইন কোনো ব্রেক নাই, সাধারণত ব্রেক থাকে না। তো আপনাদের এই 3টা একসাথে হবে। আপনারা জানেন লিসনিংটা কম বেশি 40 মিনিটস থেকে 45 মিনিটস। রাইটিংটা ইট উইল লাস্ট ফর অ্যান আওয়ার, অ্যান্ড স্পিকিং অ্যান্ড রিডিংটা যেটা আমরা বলছি এটাও ইট উইল লাস্ট ফর অ্যান আওয়ার। সো লিসনিং, রিডিং অ্যান্ড রাইটিং, দিস ইজ দ্য অর্ডার। আচ্ছা, দেন মিস্টার মেহেদি হাসান উনি জানতে চেয়েছেন ঢাকার মধ্যে কোথায় কোথায় এটিএমসের ব্রাঞ্চ আছে। ঢাকার মধ্যে এই মুহূর্তে শুধুই মৌচাকে, ঢাকার বাইরে এছাড়া আমাদের প্রায় 20টার মতো ব্রাঞ্চ আছে বিভিন্ন লোকেশনে। বরিশালে আছে, নোয়াখালীতে, নরসিংদী, কুষ্টিয়া, মৌলভীবাজার, সিলেটে আরও আছে, এখানে বিয়ানীবাজার, আসলে বিভিন্ন জায়গায় আছে। আপনারা এটিএমসের সঙ্গে যুক্ত হন। আমরা খুব অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ সাভারেও যাচ্ছি। রাইট, আচ্ছা, এখানে একজনের কোশ্চেন করেছেন, খুব সুন্দর একটা কোশ্চেন। হুইচ কোর্স শুড আই স্টার্ট ফার্স্ট ফর প্রি আইএলস প্রিপারেশন? আসলে সত্যি কথা বলতে গেলে আইএলস প্রিপারেশনের জন্য আপনি রেডি কিনা এটা জানতে হবে। whether ready for the test IELTS. IELTS is an examination, is an ideal exam I would say so far in the world. এই এক্সামে 4টা মডিউল থাকে, লিসনিং, রিডিং, রাইটিং আর স্পিকিং। সত্যি কথা বলতে গেলে এটা একটা টেস্টিং সিস্টেম। IELTS ইজ an ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। এখানে খুব বেশি লার্নিংয়ের সুযোগ নাই। আপনাকে যদি কোর্স করেন সেখানে আমরা অবশ্যই শেখাই, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার বেসিকটা অ্যাটলিস্ট এমন লেভেলে থাকা উচিত যাতে আপনি আইএলস কোর্সটা করতে পারেন। রাইট, আচ্ছা, একজন বলেছেন যে স্যার আইএলস কোর্স দিয়ে MBA অস্ট্রেলিয়াতে বা কানাডাতে করা যায় কি না। আচ্ছা, আইএলস কোর্স দিয়ে অস্ট্রেলিয়া শুধু না সারা পৃথিবীতেই উন্মুক্ত হয়ে যায়। এমনকি যেখানে শুধু টোফেল লাগতো একসময় সেটা হচ্ছে USA। এখন ইউএসএতে IELTS widely accepted in many universities, even the reputed universities as for IELTS. Harvard University as for IELTS. তার মানে IELTS কিন্তু এখন widely recognized. So you don't have to worry about whether it will be accepted. আপনি once you have a very good score, your door will be open. It really will be open throughout the world. In the globe, you'll be free from all hazards, and you have better chances to get visas to any country as for. আচ্ছা স্যার, নওগাঁতে কোনো ব্রাঞ্চ আছে? নওগাঁতে এখনও নাই, হোপফুলি উইল হ্যাভ এ ব্রাঞ্চ দেয়ার টু। আচ্ছা, একজন জিজ্ঞেস করেছেন যে pray for my happy and safe life. Yeah, of course I do pray for everybody who are watching, yeah, everybody who's watching me except some of the people who are not asking any questions. Okay, now another specific question. Shariful Islam bro, very nice. Thank you my little bro. Okay, now আমি একটু স্পেসিফিক আরেকটা কোশ্চেন অ্যান্সার করি। আমি কিছুক্ষণ আগে যে কোশ্চেনটা পেয়েছি তার অ্যান্সার করছি। সেটা হচ্ছে মিস্টার তৌহিদুল ইসলাম উনি জিজ্ঞেস করেছেন যে স্পিকিংয়ের জন্য কি করা যায় বা কোনো স্পেশাল টিপস দেবেন কিনা। আপনাদের জন্য খুব গুড নিউজ দিচ্ছি। ইটস গুড নিউজ ফর এভরিবডি আই এম সেইং। যারা স্পিকিং নিয়ে ভয় পাচ্ছেন, গট সাম স্ক্যারি ও ফোবিয়া অ্যাবাউট স্পিকিং, আজকের থেকে ফোবিয়া একটু হলেও কমবে। স্পিকিংয়ের এবং লিসেনিংয়ে এই দুটো পার্টে আসলে ফোবিয়ার কিছু নাই। লিসেনিংয়ের 3টা ফর্মুলা আছে, 3টে স্টেপ ফর্মুলা, দ্যাট ক্যান এনশিওর ইউ ইভেন 9 on 9. সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট লিসেনিং। আচ্ছা, তবে কোর্স করতে হবে, রাইট। আচ্ছা, একজন আতিকুর রহমান জিজ্ঞেস করেছেন আমি কেমব্রিজ 1 to 12 করছি এবং একটা রিডিং বই পড়ছি, এভাবে ভালো করতে পারবো কিনা। 15 থেকে 24টা হয় মাত্র। এখন আমি কি করতে পারি? আপনি কি করতে পারেন তার জন্য কালকে আমার একটা ফ্রি ক্লাস আছে। কালকে আমার একটা ক্লাস আছে, আমি নিজে ইনশাল্লাহ নিব আগামীকাল সন্ধ্যা 7টায়। একটা ব্যাচের নতুন ক্লাস হচ্ছে, আমার ব্যাচের শুরু হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস। আপনারা সবাই এই ক্লাসে আমন্ত্রিত। ক্লাসটা ফ্রি ফর এভরিবডি।
আর বিশেষ করে যারা আইএলটিএস প্রিপারেশন নিচ্ছেন, এবং অনেকেই মনে করছেন ইউটিউব দেখেই হয়ে যাবে। বিশেষ করে কেউ কেউ আমাকে এটাও বলেন, স্যার আইএলটিএসের জন্য কি কোর্স করা লাগে? আমি এরকম অনেককে পেয়েছি। আই ফাউন্ড মেনি অফ দেম who really was self-confident and really tried themselves, practiced at home and all. At last, scored 5.5 or something like that. 5.5 এটা দিয়ে আমার কয়েকদিন আগে আমার স্টুডেন্টের ভিসা হয়েছে, কিন্তু তার একটা প্রবলেম ছিল, তো বেসিকে এত বেশি দুর্বল ছিল, তাকে দিয়ে এটা আমি তাকে বেসিক কোর্স করতে বলেছি, সে করে নাই। আমার আইএলটিএস কোর্স করে সে মোটামুটি পেয়েছে এবং তার ভিসাও হয়ে গেছে কানাডাতে। সমস্যা হলো ওখানে যে তাকে ফাউন্ডেশন কোর্স করতে হচ্ছে, অ্যান্ড দ্যাট উইল কস্ট ফর অ্যাট লিস্ট 15 লাখ অ্যান্ড উইথ দ্য সেলফ ফিনান্স। এখন আপনি বলেন 15 লাখ বিডিটি, বাংলাদেশি টাকা, এটা কি ইজ এ জোক? 15 লাখ ইজ এ জোক? তার চেয়ে আপনার কি উচিত ছিল না যে বাংলাদেশ থেকে একটু বেসিক কোর্স সহ আইএলটিএস করে নেওয়া, যেটা এমনিতেই তো সম্ভব। শুধু 3টা মাত্র কোর্স করলেই তো হয়ে যায়, যারা খুব বেশি দুর্বল। তার জন্য দরকার হচ্ছে বেসিক স্পোকেন, বেসিক রাইটিং অ্যান্ড আইএলটিএস, দ্যাটস ইট। এত কিছু তো প্রয়োজন নাই। সো ডোন্ট ওয়ারি, নো ওয়ারিজ এট অল, রাইট? একজন বলছেন যে স্যার স্পোকেনের জন্য কোন বইটা কিনবো স্যার? সি কাম অন, স্পোকেন, স্পিকিং ইংলিশ, অ্যান্ড ইউ আর বিং লিমিটেড টু এ বুক অর সামথিং টু। এটা কি সম্ভব? আপনি কথা বলবেন না। আমি ফর এক্সাম্পল, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। আমাকে একজন বলা হলো যে আপনি স্যার সাঁতার শিখে নেন, আপনাকে 2টা বই দিচ্ছি, পৃথিবীর সবচেয়ে নামকরা বই, এবং এর সঙ্গে প্র্যাকটিসের জন্য আরও 3টা বই দিচ্ছি। এই 5টা বই আপনি খুব ভালো করে গোথ্রু করেন, আপনি পরের দিন থেকে সাঁতারটা জানবেন। দেখেন তো আমি সাঁতার জানতে পারি কিনা, আমি সাঁতার কাটতে পারবো কিনা। তার মানে আপনি স্পিকিং করবেন, আপনি শুধুই বই। So you need to practice a lot, but of course you need to know how to speak, you need to know how to make sentences, you need to know how to say correctly. These are the things important, right? আচ্ছা, একটা খুব গুরুত্বপূর্ণ, অনেকেই বলেন স্পিকিংয়ে তো গ্রামার লাগে না। আমাদের বাংলায় কি গ্রামার লাগে? লাগে না, কিন্তু আমরা মাতৃভাষা বলে আমরা নিজেরাই এমনিই পারি। এখন আমি বললাম যে সে বাড়ি যাও, ঠিক আছে, সে বাড়ি যাও, তিনি ভাত খাও, হ্যাঁ, আমি কাজ করো, এগুলো কি ঠিক আছে? সে গতকাল খুলনা যাবে, এই যে বাংলাগুলো বললাম, দেখেন তো কোথাও মিস্টেক আছে কিনা। একজন তো হাসির একটা দিলেন, হ্যাঁ তো মিস্টেক আছে মানে কি? বাংলাতে যেমন, হ্যাঁ আমরা মনের অজান্তে আমরা ঠিকই করে পারছি, কারণ নেটিভ, আমরা এখানকার, আমাদের মাতৃভাষা আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ, কিন্তু যেটা আমাদের না, সেক্ষেত্রে আমাদের কিছু জানতেই হবে। বাট ওই বেসিকগুলো, ওই গ্রামারগুলো লাগবে না, যেটা বাংলাদেশে সোকল গ্রামার আমি বলি। নাউন কত প্রকার, কে কে, প্রোনাউন কত প্রকার, কে কে, কাকে বলে কি বৃত্তান্ত, সংজ্ঞা লাগবে না, সংজ্ঞা লাগবে না, কাকে বলে কি প্রকার, কীভাবে, এগুলো কিছু লাগবে না। আচ্ছা, আমি একটু অ্যান্সার দিয়ে নিচ্ছি। হাউ ক্যান আই ইমপ্রুভ মাই লিসনিং স্কিল, স্পিকিং স্কিল অ্যাজ ওয়েল স্যার? মিস্টার রাশিদুল ইসলাম। আমি অ্যান্সার দিব ইনশাল্লাহ। আরমান হোসেন বলছেন এনি ব্যাচ ফর সার্ভিস হোল্ডার, আমি ইংলিশে খুব দুর্বল, আমি কি করতে পারি? আরমান হোসেন, আপনার জন্য গুড নিউজ হচ্ছে কালকেই আমার ব্যাচে চলে আসেন। কালকে একটা স্টার্টিং আছে একটা ব্যাচের, আমি নিজে নিব ইনশাল্লাহ। ব্যাচটা হচ্ছে সন্ধ্যা 7টা থেকে 8:30, রবি, মঙ্গল, বৃহস্পতি, কালকে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ইনশাল্লাহ। আপনারা ইনভাইটেড। সত্যি কথা বলতে গেলে আপনারা যারা মনে করছেন যে আইএলটিএস কীভাবে করব, কি করলে শুরু হয়, কোথা থেকে শুরু করবো, হাউ টু স্টার্ট উইথ দিস, কোথায় পরীক্ষা দেবো, আইডিপিতে না ব্রিটিশ কাউন্সিলে, তাদের জন্য একটা বড় সুখবর হচ্ছে কালকে আমার একটা ব্যাচ ওপেনিং হচ্ছে। এই ব্যাচে কালকের ক্লাসের জন্য কোনো ফি দিতে হবে না, কিছুই দিতে হবে না, জাস্ট ইউ হ্যাভ টু কাম ডাউন, রাইট? এবার অ্যান্সার করে দিচ্ছি। একজন আচ্ছা অ্যান্সার করছে, আই উইল জাস্ট গো ফর দ্যাট। মিস্টার নজরুল হক, who is from Chittagong, asked me a question about, once I was a student, teacher of Cyphers. Yes, I was the CEO of Cyphers, Chief Executive Officer. I worked for a long time there, and I have my nostalgic feeling about the institute still. May I know why ATMs is not in Chittagong? My love for you, my love for you is more than I can say. First of all, I've been looking for some entrepreneurs who can really take ATMs there, especially in Chittagong. It's a very good city. I've been to sometimes. আমার খুব ভালো লাগে, বারবার যেতে ইচ্ছা করে। আমি একটা কথা বলবো যে ওখানে আপনি মিস্টার নজরুল ইসলাম,
আপনি যদি কাউকে খুঁজে পান যিনি এডুকেশনের সঙ্গে যুক্ত, যিনি এই ব্যাপারে জানেন, কিছুটা ইংলিশ নিয়ে কাজ করছেন, এরকম কোনো উদ্যোক্তা যদি আপনি পান, সে যদি যোগ্য হন, আমি অবশ্যই তাকে চিরং ব্রাঞ্চটা দিতে চাচ্ছি। চিরং এখনও আমাদের কুমিল্লাতে ব্রাঞ্চ নাই, কুমিল্লা, চিরং, রংপুরে নাই, বেশ কয়েকটা বড় বড় জেলাতে নাই। আরেকটা খুব বড় জেলা যেটাকে গেটওয়ে অফ নর্থ বেঙ্গল অনেকেই বলে থাকেন, বগুড়া। এত সুন্দর একটা সিটি, আমার বারবার মনে হয় যেতে, কিন্তু এখনও আমি কোনো উদ্যোক্তা পাই নাই। পেলে ওখানে দিব ইনশাল্লাহ। আপনারা আমাকে যে রিকোয়েস্টগুলো পাঠাচ্ছেন যে বিভিন্ন জায়গায় কেন ব্রাঞ্চ নাই, আমি রিয়েলি আই বিন ওভারহেলমড টু নো অ্যাবাউট অ্যাকচুয়ালি ইউর ওয়ারিজ অ্যাবাউট ওয়াই দ্য ব্রাঞ্চ ইজ নট দেয়ার। আচ্ছা, Mr. Kishore, what's the benefit of IELTS? If I have to say the answer of the benefits of IELTS so far, I will have to take the live program for at least the whole night. It's not really possible, but in short, আমি আপনাকে বলবো আইএলটিএসের বেনিফিট সবচেয়ে বড় কথা হলো, যদি আপনি বাইরে এডুকেশনে যেতে চান, এর বিকল্প আর কি আছে? আপনাকে যেতেই হচ্ছে। আপনি জিম্যাট দেন, জিআরই দেন, যেটাই করেন না কেন, স্কলারশিপ পেলেও আপনার ভিসা পাওয়ার জন্য কিন্তু আইএলটিএস লাগছে, এবং আইএলটিএসটা হচ্ছে অনেক জায়গায় ম্যান্ডেটরির মতো। এই জন্য আপনার লাগবে এটা আইএলটিএস লাগবে। আর দেশেও মাল্টিনেশনাল কোম্পানি থেকে শুরু করে লোকাল কোম্পানিগুলোতেও আইএলটিএস থাকলে আপনাকে প্রেফারেন্স দেওয়া হয়। সো ইউ নিড আইএলটিএস, ইউ ডু নিড আইএলটিএস। এখন বাংলাদেশে ভালো জব পেতে হলেও কল সেন্টার থেকে যে কোনো কিছুতে কমিউনিকেশন লাগে না, কোথায় বলেন? ইংলিশ কমিউনিকেশন এখন লাগে। আজকে কিছুক্ষণ আগে আই মেড 2 persons who are working somewhere in buying firms. They need IELTS. হ্যাঁ, এখন তো লাগছে, এই জন্য সবারই লাগবে। এবং আপনি যদি একটা জায়গায় কমিউনিকেশনে ভালো না হন, বোধ বাংলা অ্যান্ড ইংলিশ, তাহলে ইউ ল্যাক সামথিং, রাইট? Mr. Dan Mohan was to a friend, yeah. Mr. Shravan Hussain, who is, I know from Munshigans, very good personality, a teacher of English, good teacher of English. Sir, say something about writing section of IELTS. Oh my goodness, writing এ এটা বলে শেষ করা কঠিন। আমি জাস্ট একটা কথা বলে এখানে রাইটিংটা এন্ড আপ করছি, সেটা হচ্ছে রাইটিংয়ে আমি টাস্ক 1-এ ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট টাস্ক 1। টাস্ক 2-তেও আমি আপনাকে মোটামুটি অর্ধেকটা আমি হেল্প করেই দেব, শুধু কিছুটা অর্ধেক বা 1/3 আপনাকে করতে হবে। এই জন্য আপনাকে বেসিকটা ভালো করতে হবে। If you do not have really basic well, or make sure the things you're writing are correct, the writing নিয়ে কোনো চিন্তা করতে হবে না। So what you need to do is to make sure the things you're writing, whatever it is the things you're writing are at least correct grammatically, or they are grammatically sound. Okay, and আরেকটা নিয়ে নিচ্ছি, Asad ISCA. Please read my comments. I have 2 comments on your live. Okay, let me have your comments. I'm sorry. Let me have your comments. I lost the pin somewhere. Yeah, Mr. Fahad M. Hussain. So how can I improve my IELTS spoken and listening skill? Okay, I'll go for that. এবার আসল কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি। The most frequent question that I've ever asked by many people, by many of my students and others who are not my students too, is why to register for my IELTS exam, either for British Council or for IDP. এখন আমি আসল কথায় যাই, IDP দিতে যাব নাকি ব্রিটিশ কাউন্সিল দিব? See, look, I really have started my career. It's been 14 years since I started my career teaching English. এখন এই 14 বছরের মধ্যে সবচেয়ে মনে হয় বেশিবার যে কোশ্চেনের মুখোমুখি হচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে এটাকে আইডিপিতে দিব নাকি ব্রিটিশ কাউন্সিলে দিব, কোথায় দিব? যে এত এর আগে তো আর বেটস ছিল, আরও অনেক জায়গায় ছিল, কোথায় দিব? একটা জিনিস মাথায় রাখেন, আমি আপনাকে স্পেসিফিক ইনফরমেশন দিচ্ছি। এই রিজনে একই কোশ্চেন পেপারে আপনার কোশ্চেন নেওয়া হয়, অর্থাৎ এটা ব্রিটিশ কাউন্সিল হোক ওর আইডিপি হোক, সেটা ব্রিটিশ কাউন্সিল হোক আর আইডিপি হোক, আর অথবা অন্য কোথাও হোক, সেম অলমোস্ট অ্যারাউন্ড দ্য সেম টাইম দ্য এক্সাম উইল রিয়েলি টেক প্লেস।
So exams take place at around the same time with the same question paper, right? মানে একদম সেম কোশ্চেনে যেহেতু হচ্ছে, ভেন্যু উইল বি ডিফারেন্ট, লগো উইল বি ডিফারেন্ট, তাহলে হোয়াটস রং উইথ দ্যাট? সো দিস ইজ নট এ কোশ্চেন ইউ শুড অ্যাস্ক ফর। তবে কেউ কেউ বলেন, স্যার আমি কি ঢাকার বাইরে গেলে নাম্বারটা বেশি হবে নাকি ঢাকার ভিতরে গেলে, ঢাকায় পরীক্ষা দিলেই ভালো হবে? একটা কোশ্চেন আপনাকে বলি, শুনতে একটু খারাপ লাগে, ঠিক আছে আমি ওটা এক্সাম্পল দিব না। সরি টু সে, মনে করেন আপনার আগে যিনি এক্সাম দিলেন, আপনি হয়তো পরীক্ষা দিচ্ছেন রাজশাহীতে, এক্সাম্পলটা ধরুন। সো আমি মনে করেন রাজশাহীতে আপনি এক্সাম দিচ্ছেন, আপনার আগে যিনি এক্সাম দিলেন তিনি বেশ উইক ছিলেন, এবং তারপরে আপনি দিলেন, আপনি মোটামুটি ভালো 6 পাওয়ার মতো, বাট যিনি আগে দিলেন তার ব্যান্ডটা ছিল 4 ব্যান্ডের। এখন তারপরে হঠাৎ করে যখন আপনি 6 পাওয়ার মতো একজন ব্যক্তি, যিনি ঢাকাতে 6 পেতেন, বাট ওই ব্যক্তির পাশেই আপনি যখন পরপরই আপনি ঢুকছেন, ওই এক্সামের ইমপ্রেশনটা আপনার প্রতি কী হয়, অনেক বেশি ভালো কাজ করে। তখন হয় কি জানেন, ওইখানে তার আগের জন বা তার আগের জন বা তার আগের জন যারা খারাপ করে গেছে, তারপরে হয়তো আপনি একজন ভালো করলেন, এতে একটা গুড ইমপ্রেশন কাজ করে। এই কারণে আপনাকে হয়তো কি হতে পারে 6-এর জায়গায় 6.5 দিতে পারেন, কারণ এটা তো হাতের মার্ক। আমি এক্সামিনার হলেও তাই করতাম। তো ঠিক এই কারণে স্পিকিংটা একটু এদিক ওদিকে হতে পারে। সেটা হচ্ছে কি, পার্সন টু পার্সন, এক্সামিনার টু এক্সামিনার, দ্যাট মে ভ্যারি আ বিট আই এম সেইং, এটা কিন্তু নট ওয়াইডলি, কিন্তু অলমোস্ট দ্য সেম। এখন কেউ কেউ এই জন্য ঢাকার বাইরে যেয়ে পরীক্ষা দেন। সমস্যাটা কোথায় হয়? ফর এক্সাম্পল, আপনি সারা রাত ধরে একটা নাইট কোর্সে যাচ্ছেন বা কোনো একটা ইসে যাচ্ছেন, জার্নি করলেন, যাওয়ার পরে সারা রাত ধরে করলেন, পরের দিন সকালে আপনার এক্সাম। এখন ওই এক্সামে আপনি তো এমনিতেই কী হয়েছে, বিধ্বস্ত হয়ে গেছেন, আপনি টায়ার্ড, সিক অ্যান্ড টায়ার্ড। তখন আপনার পক্ষে কি ওই এক্সামটা ভালো দেওয়া সম্ভব? নট রিয়েলি। তখন হয় কি জানেন, যখন আপনি দিচ্ছেন তখন অটোমেটিক কী হয়, রেজাল্টটা খারাপ আসে। তো এই জন্য আমি বলবো, বরং যেখানে আছেন সেই স্টেশনে দেন না, নট এ প্রবলেম। আপনারা চেষ্টা করেন যে কীভাবে ভালো করে আমার স্কিলটাই ডেভেলপ করবো, সেটার দিকে মনোযোগ দেন। ব্রিটিশ কাউন্সিলে দিব না আইডিপি দিব, দ্যাট ডাজন্ট ম্যাটার রিয়েলি। এটা তো খুব গুরুত্বপূর্ণ না, আপনি অলমোস্ট দ্য সেম। আমাদের এই বাংলাদেশে একটা রিউমার আছে, কেউ কেউ বলেন, স্যার ওইখানে গেলে অমুক হয়, অমুক জায়গায় গেলে একটু নাকি স্পিকিং ভালো হয়, রাইটিং ভালো হয়। সুযোগ তো নাই, আপনার লিসনিং রিডিংয়ে কোনো সুযোগ নাই। ট্রাস্ট মি, দের ইজ নো আদার অপশন, দের ইজ নো আদার অপশন, মানে একেবারেই সুযোগ নাই। The only option is left for you to improve your skills. আর কিছুই না, আর কোনো সুযোগ নাই, রাইট? এই জন্য আজকে এইটা ভুল ভ্রান্তি ফ্যালাসি আমাদের মধ্যে আছে, দ্যাট উই হ্যাভ ফোর্সড ফর লং টাইম, দ্য ফ্যালাসি অ্যাবাউট ব্রিটিশ কাউন্সিল or আইডিপি। I just thought to clear it up. মানে আমি এটা জাস্ট ক্লিয়ার করার জন্যই আজকের লাইভটা করা। এবং আপনারা মনে হয় চেয়ার নো প্রবলেম, এখন থেকে মাথায় রাখেন এই ব্যাপারে একেবারে কোনো কনফিউশন রাখবেন না। একটা কোশ্চেনের অ্যান্সার নিচ্ছি, তো ক্লিয়ার? আচ্ছা প্লিজ স্যার, আপনার প্রতিটি ক্লাস আপনি ফেসবুক লাইভে ক্লাসগুলো দেখাবেন। Each and every single class, if I even want, it's not really possible to go for live. If I go live for a single or twice or something like 2, 3, 4 or as many as 10 বা এরকম কিছু, কিন্তু প্রত্যেকটা ক্লাস আমার প্রতিদিনই তো প্রায় ক্লাস থাকে, এটা কি সম্ভব? সবগুলো সম্ভব না। তবে আপনার রিকোয়েস্টটা কিছুটা হলেও রাখা যাবে ইনশাল্লাহ। স্যার মেবি মিস্টার আসাদুজ্জামান জিজ্ঞেস করেছেন, মেবি দের আর নো ব্রাঞ্চ ইন শরীয়তপুর অ্যান্ড মাদারীপুর, হাউ ক্যান আই লার্ন ইংলিশ উইথ ইউ? যদিও শরীয়তপুরে নাই, মাদারীপুরে নাই, কিন্তু মাদারীপুরের কাছাকাছি বরিশালে তো আছে, আপনি সেখান থেকে হেল্প নিতে পারেন। বরিশাল একদম শহরেই আমাদের ব্রাঞ্চ, বগুড়া রোডে। আচ্ছা, এবার আমাকে আরেকজন জিজ্ঞেস করেছেন, আর যদি কখনো ঢাকায় আসেন তো ঢাকাতে দেখাই হচ্ছে আমার অফিসটা মৌচাক মার্কেটের, মালিবাগ মৌচাক মার্কেটের পাশেই মেজবাউদ্দিন প্লাজা লিফটের 3-এ। এটা একটা 13 তলা টাওয়ার, এই টাওয়ারেই আমার দ্বিতীয় ক্যাম্পাস 2-ই আমি আসলে আমার অফিসটা নিয়েছি, আর ক্যাম্পাস 1টা তার পাশের বিল্ডিংয়ে, মুকুল টাওয়ারে লিফটের 3। আচ্ছা, একজন বলছেন ইনস্পাইট অফ রিডিং ন্যাশনাল ইউনিভার্সিটি
how can I get IELTS? Oh, can apply for IELTS to get scholarship for MBA. আচ্ছা, উনি জানতে চেয়েছেন যে আমি ন্যাশনাল ইউনিভার্সিটি পড়া সত্ত্বেও কি আমি আসলে বাইরে MBA এর জন্য স্কলারশিপ বা এটার জন্য আবেদন করতে পারি। MBA এর জন্য যদি আপনি স্কলারশিপ চান আমেরিকাতে, ইউ নিড টু হ্যাভ জিম্যাট করবেন। জিম্যাটে একটা ভালো স্কোর নিতে হবে এবং আইএলস করতে হবে। এবং আইএলস আমি যেভাবে বলবো, যারা এখন অনার্স করছেন, যারা ব্যাচেলর ডিগ্রি করছেন, তাদের ঠিক এই শুরু করা উচিত ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকেই, যাতে এই সময়ের মধ্যে স্পোকেন, রাইটিং এবং ফোনেটিক্স এই কোর্সগুলো করে আইএলস করতে পারেন। তাহলে আইএলস এক্সামটা অনেক ভালো হয় এবং আইএলস করেও এগুলো করা যায়। আচ্ছা, asking to go live on every single class, isn't it possible? Is a reasonable request? মেহরান বিন মান্নান। আচ্ছা, এটা খুব সুন্দর একটা কোয়েশ্চেন স্যার। এটা কি সম্ভব? না, এটা সম্ভব, কিন্তু প্রত্যেকটা ক্লাস আমি করতে চাই না। আমি কিছু স্পেশাল টিপস দিয়ে থাকি। আমি চাচ্ছি যে এটা একদম ডেমোক্রেটাইজ না করতে এই মুহূর্তে, পরে অবশ্যই হবে। যেমন কালকে আমি লিসেনিংয়ে কীভাবে 9-এ 9 পাওয়া যায় ইনশাল্লাহ এই সম্বন্ধে কিছু বলবো কালকের ক্লাসে। কালকে সন্ধ্যা 7টায় আমার যে ক্লাস আছে, এই ক্লাসটা অবশ্যই সবার জন্য ফ্রি। যারা কষ্ট করে আসবেন তারা কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ। কালকে আমি রিডিংয়ে কীভাবে ভালো করতে হয়, অ্যাটলিস্ট 9 না হলেও 7+ পাওয়া যায় সেটা বলবো ইনশাল্লাহ। রিডিংয়ের কিছু টিপস বা টেকনিক্স আছে এবং রিডিংয়ের প্রায় 20 ধরনের কোশ্চেন থেকে কীভাবে মাত্র 5টা কোশ্চেন করেই আউট অফ 40 আপনি 30 কোশ্চেন অ্যান্সার করবেন, সেটা আমি কালকে ইনশাল্লাহ বলবো, কালকে সন্ধ্যা 7টার ক্লাসে। আর আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে অনেকেই বলেন স্যার লিসেনিং আমি খুব ভয় পাই। লিসেনিংয়ে আসলেই আমার করে ছেড়ে দিতে পারেন, আমার কিছু কৌশল আছে, এটা আমি আমাদের কোর্স করেন, আমি ইনশাল্লাহ এটা সলভ করে দেবো এবং ভালো স্কোর করা সম্ভব। অ্যাটলিস্ট লিসেনিংয়ে 7+ পাওয়া সম্ভব, মানে অ্যাটলিস্ট 7 এটা পাওয়া সম্ভব। যদি একজন এমনকি যার একজন 6 ব্যান্ডের স্টুডেন্ট, সে তার পক্ষে লিসেনিংয়ে 8 পাওয়া সম্ভব। সো কিছু মেকানিজম আছে। আর প্রথম আমি একটা মেকানিজম বলছি, প্রথমে গো ফর টেস্ট, দেন অন্য কিছু বলবো। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা এই সব কিছুর জন্য আপনারা অনেক ইউটিউবে অনেক এক্সাম দেন, এগুলো কিন্তু আসলে স্ট্যান্ডার্ড না, বেশিরভাগই স্ট্যান্ডার্ড না। যেগুলো আছে হয় হচ্ছে ওভার স্ট্যান্ডার্ড অথবা ভ্যালু স্ট্যান্ডার্ড, বেশিরভাগই ভ্যালু স্ট্যান্ডার্ড। আপনারা যেটা করবেন, শুধু ইউটিউবের উপর ডিপেন্ড করবেন না। আমি বলবো যে কেমব্রিজ 12 থেকে, অর্থাৎ ডিসেন্ডিং অর্ডারে 12 থেকে 1 পর্যন্ত এটা করেন এবং আমি স্পেসিফিকভাবে বলে দেবো কীভাবে আপনি এটা করবেন। আমাদের কয়েকটা ফর্মুলা আছে, এই ফর্মুলা টেকনিকগুলো মেনটেন করে যদি আপনি কেমব্রিজগুলো করেন এবং এটিএমসের বইটা ফলো করেন, ইনশাল্লাহ ইউ গেট আ ভেরি সাউন্ড স্কোর ইন আইএলটিএস। আচ্ছা, আর লাস্ট বাট নট লিস্ট, স্পিকিংয়ে কিছু টেকনিক চাচ্ছেন, স্পিকিংয়ে কিছু কোশ্চেন কমন আসে। ফার্স্ট অফ অল কিছু কোশ্চেন আসলেই কমন আসে। আমি আপনাদের ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। First of all, you'll be asked to know about your name. First question would be, what's your name according to passport or certificate as is given? তো আপনি আপনার নাম বলবেন। এরপরে আপনাকে জিজ্ঞাসা করতে হবে, do you have any identification so far so that I can identify you, recognize you? How can I recognize you? এই জাতীয় কোশ্চেন করবে। Very next question is, do you work or study? এগুলো একদম 100% কমন কোশ্চেন, যেগুলো আসলে সব সময়ই এই কোশ্চেনগুলো আসে। আমি বললাম পার্ট 1-এর কথা, পার্ট 1-এ প্রত্যেকটা কোশ্চেনই বলা যায় অলমোস্ট কমন আসে। আচ্ছা, যেমন অনেকে এরপরের কোশ্চেন আসতে পারে, অ্যাবাউট ইউর লেজার or interest. You may be asked to know about the things you like to do in a free time you get and some of the things you avoid doing. So you may be asked to say, what will be the things that I will say yourself be busy in your free time when you get. So, or come up with some list of activities or range of things that you like to do in your free time you get, and some of the things that you think that you do not like within a short time or within a few words. These are the things to be common questions. And very next question, you may be asked that why do you need an IELTS score? Why would you need to go abroad? Would you ever come back? These are the things. And কোশ্চেন হতে পারে, where are you from? Where do you come from? এই যে বেসিক কোশ্চেনগুলো, এগুলো আমরা যেটা করি একটু নোট করে দিই যাতে অ্যান্সারগুলো একটু সুন্দরভাবে বলতে পারে, প্রথমে একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করে। আমি এটা করি, একটা সিক্রেট কথা বলে দিলাম, কিন্তু এই মুহূর্তে যদি কোনো এক্সামিনার আমাকে দেখে থাকেন, ব্রিটিশ কাউন্সিল বা অথবা আইডিপির, অনেকেই আমাকে চেনেন,
অনেকের সাথে আমার কথা হয়েছে, একসাথে চা কফি খেয়েছি, তাদের কেউ যদি জেনে থাকেন এটাকে আপনারা ডোন্ট টেক ইট ফর অ্যাকাউন্ট অ্যান্ড সে, আপনারা এটা নেবেন না ওইভাবে। আমি যেটা করে থাকি হেল্প করার জন্য, যদি তারা সত্যি সত্যি পার্ট ওয়ানে খুব ভালো করে আপনারা সেইভাবেই নাম্বার দিবেন, রাইট, স্কোরটা আপনারা সেভাবেই দিবেন, এটা আমার রিকোয়েস্ট থাকবে। লাস্ট বাট নট লিস্ট, আচ্ছা আগামীকাল সেমিনারে কোন অ্যাড্রেসে হবে একটু বলবেন প্লিজ? আচ্ছা একটু বলে দিচ্ছি, আগামীকাল আমাদের ক্লাসটা হবে এটিএমসের হেড অফিস মৌচাকের ক্যাম্পাস 2-তে। এটিএমস হেড অফিস মৌচাকের ক্যাম্পাস 2-তে হবে ইনশাল্লাহ। ক্যাম্পাস 2 হচ্ছে মৌচাক মার্কেটের 2টা বিল্ডিং পূর্বে মেজবাউদ্দিন প্লাজার লিফটের 3-এ। এটা একটা 13তলা বিল্ডিংয়ের লিফটের 3-এ, মানে 4 তলায় মেজবাউদ্দিন প্লাজা, এটার লিফটের 3-এ হবে। এই ক্লাসটা ইনশাল্লাহ আমি নিব, আমি এটিএম মাহমুদ। এর ছাড়া কালকে সন্ধ্যা 7টা থেকে 8:30 এই ক্লাসটা সবার জন্য ফ্রি। আর আমাদের ক্যাম্পাস 1টা পাশেই, তো আমি চাইবো যারা এমনকি যারা স্পোকেন রাইটিং বা অন্য কিছু করবেন তাদের জন্য এই ক্লাসে আমন্ত্রণ। বিশেষ করে আইএলস নিয়ে যাদের অনেক ভ্রান্তি আছে, নিজেরা বাসায় অনেক চেষ্টা করছেন, ইউটিউবে অনেক বসে আছেন কিন্তু হচ্ছে না, কয়েকবার আইএলস দিয়ে আইএলসের রেজাল্ট আসছে না, তাদের জন্য কালকের ক্লাসটাকে দেখার আমন্ত্রণ রইল। এতটুকুই, আজকে এখানেই আমি শেষ করছি। আর খুব বেশি আর নট, I really wanted to end up because okay, but before that, is there any discount right now? আমি মনে করি একটা কথা, উনি কিশোর কৌশিক, উনি বলছেন স্যার আইএলসে কোনো ডিসকাউন্ট আছে কিনা। দেখেন, সত্যি কথা বলতে গেলে যখন আপনি বাইরে যাচ্ছেন, think about going abroad, but spending about, you are thinking to spend about 8 to 10 lakh, or for immigration you need to spend for more than 12 lakh, or it will reach up to 15 lakh. যখন আপনি এত টাকা খরচ করে যাচ্ছেন, তখন কেন আপনি 2-1 হাজারের জন্য বলছেন স্যার একটু করা যায় না কম? Think about, you are talking about something that needs at least 8 to 15 lakhs. And here you are asking for discount for 1 to 2,000, and you are going somewhere who give you discount, who give you sale or off. This is so, shame on many people who think about. কারণ এখানে দেখতে হবে যে আপনার কোথায় গেলে ভালো স্কোর পাবেন, not that, not because you are getting the discount, but because you are getting quality education, you are getting something that will ensure you a very good score, that will help you to invest the amount I said, talked about 8 to 15 lakh that you are going to invest. So this is very important, more important that you are talking about discount. So this is more important. I'm really sorry, I'm afraid this is very important to not to ask for any discount, rather to ask for the quality that need to go for, that you seek for, that you are searching for, that you are looking for. Do you understand what I mean? So don't ask for the discount, rather you should ask for the quality that can ensure you the score, right? So আমার মনে হয় যে I, to be honest, want to stay true to everyone watching me. সত্যি কথা বলতে গিয়ে everyone who is now watching me and everyone who is behind me or somewhere else who doesn't know me, প্রত্যেকের কাছে I need to stay true. সেটা হচ্ছে ফিটা ডাজেন্ট ম্যাটার। আমি অনেককেই যারা খুব গরিব তাদের জন্য আমি স্কলারশিপ দিয়ে থাকি, এমনকি কিছু কিছু গরিবের জন্য আমি একদম ফুল ফ্রি করে দিয়েছি। এটিএমসে এই সুযোগটা আছে। যারা গরিব, যাদের জন্য সম্ভব হচ্ছে না, স্পোকেন রাইটিং, ফোনেটিক্স এই কোর্সগুলোতে সব সময় আমি দিই। কিন্তু আইএলসের যখন বলেন, তখন আপনাকে যদি এই অ্যামাউন্ট না থাকে তাহলে আপনি কেনই বা করছেন আইএলস? যদি আপনি ওই অ্যামাউন্টটা বেয়ার করতে না পারেন তাহলে তো আপনার আইএলসে যাওয়া দরকার নাই। তবে একটা কথা বলবো, যদি আপনি স্কিল ডেভেলপ করার জন্য আইএলস করতে চান এবং আপনার যদি আর্থিক অবস্থা খারাপ থাকে, আমি অবশ্যই কনসিডার করব ইনশাল্লাহ। বিং দ্য এমডি, বিং দ্য ফাউন্ডার, আমি এটা করবো ইনশাল্লাহ। আপনাদের যদি কারোর এরকম প্রবলেম থাকে, আমাকে জাস্ট টক টু মি ইন পারসন, আই রিয়েলি টেক কেয়ার অফ ইউ। আমি এমনকি 50% করে দেবো, এমনকি কারোর জন্য অনলি একদম নমিনাল অ্যামাউন্ট রেখে, জাস্ট নামমাত্র নেম সেক অ্যামাউন্ট রেখে আই জাস্ট গিভ ইউ দিস। সো
আমি একটু রিকোয়েস্ট করব, যারা আমাকে এতক্ষণ দেখলেন, আমাকে বিভিন্ন কোশ্চেন করলেন, প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দেন, তাহলে অনেকের কাছে বার্তাটা পৌঁছে যাবে। আমি চাই এই দেশটা সুন্দর হোক, বিজয়ের মাসে প্রত্যেকের বিজয়ের হাসি দেখতে চাই। আমি চাই বিজয়ের মাসে প্রত্যেকে যেন এমন কিছুর দিকে যান, যেন একটা আগামী বছরটা অনেক সুন্দর হয়। আমরা সুন্দর স্বপ্ন দেখব, আগামী বছরের প্রত্যেকটা দিন যেন আমাদের সুখময় হয় এবং প্রত্যেকটা দিন যেন শিক্ষার সঙ্গে যায়। আমি সেইভাবে চাই এবং আমি চাই আপনারা আমাদের দোয়া করবেন যেন মৃত্যু পর্যন্ত আমার অনেস্টি ধরে রাখতে পারি। আমি যেন এইভাবে করে এবং মৃত্যুর সময় যেন আমি ঈমান নিয়ে আমার মরণ হয়, আমার জন্য মৃত্যুটা আমার ঈমানের সাথে হয়, এটা আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আপনারা আমাকে সেই দোয়া করবেন। আর আমার অনেকেই আমার শুভাকাঙ্ক্ষী, বিশেষ করে যে স্টুডেন্ট, যারা স্টুডেন্ট না তাদেরকেও আমার ছায়াতলে আনতে চাই কোনো না কোনোভাবে। আমি আসলে উছিলা খুঁজি যে আপনি আমার একটা লাইভ প্রোগ্রাম দেখেন, তারপরেও যেন আপনি আমার স্টুডেন্ট হয়ে যান। আপনি আমার কোনো একটা কথা শোনেন বা আমার একটা সেমিনারে আসেন, সেখানেও যেন আমার স্টুডেন্ট হয়ে যান। আমি চাই, কারণ বিশ্বজোড়া পাঠশালা মোড় সবার আমি ছাত্র হতে চাই, যেমন আমি শিক্ষকও হতে চাই। আমি যতটুকু জানি সেটা আমি মানুষের মধ্যে বিলিয়ে দিতে চাই। তো থ্যাংক ইউ সো ভেরি মাচ। স্টে হ্যাপি, stay healthy. Before that, one more time to remind you, tomorrow I've got a free class for you. IELTS এর ফ্রি ক্লাস। যারা IELTS নিয়ে অনেক ঘোরাঘুরি করছেন, অনেক দিন থেকে চিন্তা করছেন, অনেকবার ব্যর্থ হয়েছেন, আসুন কালকে আমার ক্লাসে। কালকে সন্ধ্যা 7টায় ATMs-এর ক্যাম্পাস 2, এটা মৌচাক, মালিবাগ মৌচাক মার্কেট। জাস্ট মৌচাক মার্কেটে এখানে এসে জিজ্ঞেস করুন যে মেজবাউদ্দিন প্লাজা কোনটা। মেজবাউদ্দিন প্লাজার লিফটের 3-এ আপনার কন্ট্যাক্ট পার্সনটার নাম বলে দিচ্ছি, যিনি আমাদের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার অফ ATMs হেড অফিস, মিস্টার তৌহিদুল ইসলাম। 01972, আবার বলছি 01972 808195, 01972 808195। আমার নাম্বারটা বলে দিচ্ছি, কিন্তু আপনারা চেষ্টা করবেন যেন আমাকে শুধু SMS-টা বেশি দেবেন, আর খুব বিশেষ প্রয়োজন অবশ্যই কল করবেন। আমি যদি ক্লাসে না থাকি তাহলে চেষ্টা করবো রেসপন্স করার। 01712 808193, এটা আমার নাম্বার। 01712 808193। আমার পেজে থাকেন, ATM স্যার নামে ফেসবুকে একটা পেজ আছে, পেজের সঙ্গে আপনারা থাকেন, আমি খুব খুশি হব। এখানে আমি অনেক কিছু আপলোড করি, অনেক কিছু শিক্ষামূলক জিনিস দিয়ে থাকি, আমার সঙ্গে এখানে থাকতে পারেন। আরেকটা হচ্ছে, ওখানে প্রায় 10,000-এর মতো লাইক আছে। আর আমাদের ATMs-এর পেজ, ATM_PS, এটা আমাদের অফিসিয়াল পেজ ফেসবুকে। এই পেজে আপনারা আমাদেরকে লাইক দিয়ে রাখেন। অলরেডি 1 লাখ সামথিং আমাদের লাইক আছে, 1 লক্ষর উপরে লাইক আছে। আপনারা আমাদেরকে আরও লাইক বাড়িয়ে জাস্ট টু গেট কানেক্টেড আপনারা, আমি চাইবো যে আপনারা প্রত্যেকেই জাস্ট স্টে কানেক্টেড উইথ ATMs এবং আমাদের ইনফরমেশনগুলো নিন, আমাদেরকে হেল্প করেন। আমরা আপনাদের সঙ্গে থাকতে চাই, আপনার ক্যারিয়ারে কিছুটা ভূমিকা রাখতে আমরা কিছুটা সুযোগ চাই। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ। আল্লাহ হাফেজ। স্টে হ্যাপি, স্টে হেলদি। আসসালামু আলাইকুম। একটু শেয়ার করে দেন যেন সবাই দেখতে পাই।